হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 1:30, দুপুর 1:30। তো অন্য একটা লোকেশন দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো এটা আমাদের বাড়ি নয়। তো বেলুন দেখে আবার ভাবছো জন্মদিন, তো কি বলো তো, আজকে পিকনিক আমাদের। তো আমরা সব কুচিয়ে আমাদের সদস্যদের নিয়ে আমরা সব মায়েরা এখানে একটা পিকনিকের আয়োজন করেছি আমার এক বান্ধবী, মানে আমাদের এক বান্ধবীর বাড়িতে। আর তোমাদের সামনে আমি একটু বক্তৃতা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ হাত পা নেড়ে বক্তৃতা দিচ্ছি, কিন্তু যেহেতু গান চলছে কপিরাইট চলে আসবে, ওর জন্য আবার ভয়েস ওভার করতে হলো। তো চলো কি রান্না হচ্ছে দেখি। পিকনিকের এইটুকু মাংস কেমন একটা লাগছে না বলতো? এটা হচ্ছে খুদে সদস্যদের জন্য। আমি হচ্ছে মহান দায়িত্বটা করছি। এটা কতটুকু মাংস হবে? 1 কিলো হবে না? 1 কিলো বেশিই হবে, 1 কিলোর বেশি হবে, প্রায় 1.5 কিলোর কাছাকাছি চলে যাবে। কাঠের উনানে অনেকদিন পরেই রাখলাম, বুঝলি? বেশ ভালোই মজা লাগলো, তাড়াতাড়ি হয়ে গেল মাংসটা একটুখানি। আর ওই মাংসটা হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি, বড় কড়াই। হ্যাঁ, ওরে ওইদিকে কি করে রে? আরে যে আপনি কি করছেন এখানে? বেস্তা সেটাই তো। বাবা খুব সুন্দর নাচ হচ্ছে তো। দেখি কারা আসছে, বরণ করতে আসলাম। ওরে তোর চিন্তাই তো করছিলাম যে কি হলো, আসছে না এখনো। চল, কত কিছু মিস হয়ে গেল। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের এটা মাদের চিকেন হচ্ছে, মাদের জন্য চিকেন আর কাঠের উনুনে রান্না। আমি অনেক দিন পর কাঠের উনুনে আজকে রান্না করলাম, আমার ভীষণ মজা লেগেছে। মানে যেটা গ্যাসে মানে আধ ঘন্টা লাগে সেটা বোধহয় 10 মিনিটে হয়ে গেছে, ভীষণ ভালো লাগলো। আর এই যে বড়দের রান্নাটা করছে হচ্ছে আমাদের বড় সদস্য, আর এদিকে একজন নাচ করতে ব্যস্ত, গান তো চলছে, সেই কারণে আজকে সমস্তটা ভিডিওর মধ্যেই প্রায় ভয়েস ওভার করতে হয়েছে। এতক্ষণ রান্নাঘরে বসে বসে নাচ করছিল, এখন উঠোনে চলে এসছে, মানে এখন লজ্জা টজ্জা একটু ভেঙে গেছে আর কি। আর একজন নাচ করতে চাইছে না, বলছে না না আমার বাড়ি থেকে বর বকা দেবে, আমি নাচ করব না, সবার সামনে একটু লুকিয়ে লুকিয়ে নাচ করব। তো টানাটানি করে এখন সবাই মিলে একটু নাচে ব্যস্ত হয়ে গেছে। আর ওদের তো গরম লেগে গেছে, দেখো সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছে। আর আমার ছেলেরও সেই অবস্থা, মানে বল খেলছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে ছুটে, পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছে, ওর জন্য সোয়েটার টোয়েটার খুলিয়ে দিয়েছি। আর এদিকে এখন বিরিয়ানির প্রস্তুতি চলছে, এখন হবে কখন তবে আমাদের পেটে যাবে সেটাই ভাবছি। কারণ কি 3:30 বেজে গেছে, আমরা খেতে বসতে বসতে 4টের পরে আমরা খেতে বসেছি। তো চলো এবার অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আসি। আরে এদিকে কত বাসন মেজে ঘষে, ওইদিকে নিচে অনেক বাসন ছিল, দেখা নিচের বাসনগুলো দেখা, কই তো অনেক বাসন। রান্না বান্না শেষ, কাঠের উনুনে রান্না হয়েছে বলে কথা। এই যে কালি মাজছে আমাদের, মানে এটা হচ্ছে কাজের মাসি বলা চলে, তাই না? সব কিছুতে ও গিয়ে আগে বাসন মাজবে, মানে রান্না বান্নার পর্ব শেষ, এখন বাসন মাজা, এবার ঝাঁটানো হচ্ছে, এবার খাওয়া দাওয়া। আয়ুষ ভালো হচ্ছে? অমৃতা কেমন হচ্ছে? ভালো। পর্ণাভ খেতে ভাল লাগছে না, শরীর মনে হচ্ছে ভালো লাগছে। আরে ওই দিক দিয়ে বেরোতে দাও, ওই দিকেই যাবে, ওই দিকে আসবে। ও পিয়াংশি ঝাল লাগছে, ঝাল লাগছে। জল ভোগ আছে, দিচ্ছি দিচ্ছি, বসো। সাদা ভাত খাবি? এই যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো হাতে ধরে খাবো, কারণ আমি নিচে বসতে পারবো না, ওই কারণে ওই যে খাওয়া দাওয়া চলছে ওইদিকে। সন্ধ্যা হয়ে গেছে, বাবা টাটা করে দাও, বলে এখন আমরা বাড়ি যাচ্ছি। টাটা টাটা
বাই বাই। এই বাই বাই একমাত্র এ মনে হচ্ছে রান্না বাই বাই ভীষণ গল্প। বাই। আজ তুমি একটু বাই বাই করো, বাই বাই করো, বাই বাই। বাই বাই। রাজশ্রী বেরিয়ে গেছে না ও এবার দেখো কি কি ছবি তুলেছি। এটা একটা বান্ধবীর সাথে একটু টাইম পেয়েছি, টক করে ছবিটা তুলে নিয়েছি। আর আমার তো ওইখানে গিয়ে লাইভ করছিলাম, একবার ব্লগের জন্য, একবার রিলসের জন্য। আর এটা দেখো দারুণ একটা মজার ব্যাপার হয়েছে, আমরা ফটো তোলার জন্য সবাই পোজ দিচ্ছি, আর এদিকে ভিডিও অন হয়ে গিয়ে ভিডিও হতে শুরু করেছে। তো ভাবলাম যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো মানে কে কী করবে বুঝতে পারছে না, আর আমি এদিকে মানে ফোনটা হাতে নিয়ে ভাবছি ছবি তুলবো না ব্লগ করবো নাকি কি বানাবো সেটাই বুঝতে পারছি না। তার মাঝখানে একটুখানি নেচে নিলাম, আমার নাচতে ভীষণ ইচ্ছা করে কিন্তু নাচতে পারি না দোষের মতো। তো কি আর করবো, সবাই তো আর সব কিছু পারে না। নাচটা আর এ জন্মে হলো না, পরের জন্মে যদি হয়। তো যাই হোক, দেখো আমাদের খুদে সদস্যরা ছবি তুলেছে, সেগুলো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। এই যে আমার সোনা খেতে বসে গেছে।